সত্যি কথা মানে ও আমার এত ভালো একজন বন্ধু এবং হ্যালোটা আপনি বলেন। হ্যালো, হ্যাপি বার্থডে পূর্ণিমা। এরকম কখনো মনে হয়েছে যে আচ্ছা যদি আমি নায়িকা না হতাম তাহলে হয়তো এরকম হতে পারতো? এখনো যদি মানে নায়িকা না হলে আমার ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল। আচ্ছা, ডাক্তার হওয়ার খুব ইচ্ছে। ওকে, অনেক অনেক ভালো ভালো বন্ধু আপনি পেয়েছেন এই ফিল্মে কাজ করতে এসে, এবং অনেক অনেক ভালো শুভাকাঙ্ক্ষী যারা সারাক্ষণ আপনার পাশের একজন বন্ধু হিসেবে থেকেছেন। এই মুহূর্তে তেমন একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আপনি হ্যালো বলবেন। আচ্ছা, হ্যালো বলেন। হ্যালো হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমার হ্যালো শুনে এরকম আজকে উঠলে কেন? কারণ এত পরিচিত কণ্ঠ সারাক্ষণই শুনতে থাকি, আর গত 2 বছর ধরে বেশি শুনছি। আচ্ছা, আমি খুব কিছু সুন্দর কথা লিখে রেখেছি, একটু বলি। বাহ বাহ, হ্যাঁ প্লিজ। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। মধু পূর্ণিমার রাতে যেমন সবকিছু ভালো লাগে, তেমন পূর্ণিমার সবকিছু আমাদের সবার খুব ভালো লাগে। তো তোমার এই ভালো লাগাটা অব্যাহত থাকুক। তোমার কাছ থেকে আমরা আরো সুন্দর সুন্দর কাজ, সুন্দর সুন্দর উপস্থাপনা উপহার পাই, সেই প্রত্যাশা থাকবে। আর একটা কথা আমি আজকে বলবো, এগুলো আসলে সত্যি একটা লেখা কথা না, আমার মনের কথা। একটা কথা আমি যেটা বলবো, যে আমি পূর্ণিমাকে কখনো সামনাসামনি বলিনি। আমার কাছে যেটা মনে হয়, আমরা যে নারী শক্তির কথা বলি, উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, পূর্ণিমাকে আমার কাছে মনে হয় যে এটা সে একটা উদাহরণ। বিকজ সে গত বেশ অনেক দিন ধরে নিজে যুদ্ধ করে আজকে যে জায়গাটাকে অটুট রেখেছে, আমার মনে হয় আমাদের সবার অনেক কিছু পূর্ণিমার কাছ থেকে শেখার আছে। সো পূর্ণিমা, অনেক অনেক ভালো থাকো, এবং তোমার এই শক্তি যেন থাকে কাজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে। এই প্রত্যাশা, এই দোয়া, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। ইমোশনাল হয়ে গেছে। আমাদের সঙ্গে টেলিফোনে চিত্রনায়ক ফেরদৌস, এবং টেলিফোনে একজন নায়ক এবং আমাদের সামনে একজন নায়িকা বসে আছেন। কিন্তু যদি তাদের নিজেদের মধ্যকার সম্পর্কের কথা বলি, তাহলে তারা দুজন ভীষণ ভালো বন্ধু, এবং সেই বন্ধুত্ব কতখানি গভীর এবং কত অটুট সেটা তো আমরা ফোনে যখন তারা কথা বলছিলেন আমরা বুঝতে পারছিলাম। এবং যখন এমনি করে একে অন্যকে মূল্যায়ন করছেন, এবং যখন আমাদের সামনে অতিথি বসে এরকম আবেগ আপ্লুত হচ্ছেন, এই আবেগ আসলে কষ্টের নয়, এই চোখের পানিটা আসলে কিন্তু কষ্টের নয়, এটা আনন্দের, এটা বড় বড় প্রাপ্তির। সত্যি কথা মানে ও আমার এত ভালো একজন বন্ধু, এবং সবসময় সুখে দুঃখে অলওয়েজ ও আমার পাশে ছিল, সাপোর্ট করেছে। এই কারণে ওকে অনেক ধন্যবাদ। আমরা আরো একটা টেলিফোন নিয়ে আরো একজন প্রিয় বন্ধু আপনার সঙ্গে কথা বলবেন, শুভেচ্ছা জানাবেন। হ্যালো, হ্যালোটা আপনি বলেন। হ্যালো, হ্যাপি বার্থডে পূর্ণিমা। থ্যাংক ইউ। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। চিত্রনায়ক শাকিব খান আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন। হিরোদের কণ্ঠ এত ভালো করে চিনি। শাকিব খান আছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ও গড, তোমাকে অনেক সুন্দর লাগছে, আমি ফিল করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি এটা আসলে অনার হয়ে গেলাম, অন্য টাইপের সারপ্রাইজ ছিল এটা। কোথায় দেবেন? ঢাকায় নিশ্চয়ই না? কিন্তু অনার হয়ে গেলাম। না না, ঢাকায় নিশ্চয়ই, নাকি ঢাকার বাইরে কলকাতায়? কোথায়? না, আমি ঢাকায় আছি, তোমার বার্থডের জন্য এসেছি। ওকে, তাহলে তাহলে ট্রিটটা কনফার্ম। এটা পুরো একটা চাপা, আর তুমি ট্রিটটা দিবা এবার। ওকে, নো প্রবলেম, আমি ট্রিট দিচ্ছি। আমি চাই এবার আমার পার্টিটা তুমি দাও প্লিজ। না, ডেফিনেটলি, তুমি যদি বলো তোমার পার্টি আমিই দিচ্ছি। ঠিক আছে, নো প্রবলেম। সবাই আসবে। অনেক সুন্দর লাগছে তোমাকে, তোমার জীবন তোমার এই পূর্ণিমার আলোর মতোই আলোকিত হোক। অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ।